বুকে হাত দিয়ে বলুন তো আপনাদের মধ্যে কে কে ভেবেছিলেন বাংলাদেশ অস্ট্রেলিয়াকে টেস্ট হারাবে? কে কে ভেবেছিলেন? আমি যদি নিজের কথা বলি, আমি নিজেও কখনো কল্পনা করিনি। বুকে হাত রেখে বলতে পারি যে আমিও ভাবিনি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে টেস্ট হারাবে। যখনই বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার টেস্ট হবে আমরা জানি, তাও অস্ট্রেলিয়ার মাটিতে, আমরা কেউ ভাবতেও পারিনি যে এরকম কিছু একটা হবে। আমরা তো সবাই ধরেই নিয়েছিলাম যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে কিছুই করতে পারবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ করে ফেললো তাদের ক্রিকেটের একটি ইতিহাস। সত্যি সত্যি এটা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য একটা বিরাট বড় ইতিহাস। কারণ বিগত 3-4 বছর ধরে বাংলাদেশের ক্রিকেট টিম কিন্তু ওইভাবে ভালো করতে পারছিল না, যেরকমটা আমরা 2012 থেকে 2019 পর্যন্ত দেখেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট টিমের একটি প্রাইম টাইম ছিল। ওই সময়টা কিন্তু আমরা অনেকটাই হারিয়ে ফেলেছিলাম। তো সেইখান থেকে এইরকম একটা জয় আসলে খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। কারণ এখন অনেক মানুষকে জিজ্ঞেস করি যে ক্রিকেট কি দেখো কিনা, তো বলে যে না, আগে ক্রিকেট দেখতাম, এখন আর ওইভাবে ফলো করা হয় না। তো এরকম যারা বলে তারাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানাচ্ছে। আর এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দারুণ এক জয়। কারণ 2003 সালে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়ার মাটিতে। এরপরে 23 বছর বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে কখনোই টেস্ট খেলেনি। তো বুঝতেই পারতেছেন এখানে কত রকম বিষয় আছে। আমাদের সাকিব তামিম কখনো টেস্ট খেলেনি অস্ট্রেলিয়ার মাটিতে, মুশফিকুর করিম প্রথমবারের মতো খেলতেছে। তো এটা সবার জন্যই একটা নতুন এক্সপিরিয়েন্স। আজকে একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে আমি আসলে খেলাটা দেখতে পারিনি, কারণ যখন খেলা হচ্ছিল আমি বাইরে ছিলাম। তো যখনই বাইরে ছিলাম তখন থেকেই ভাবতেছিলাম, এবং আমার একটা বন্ধু ছিল তাকেও আমি বলতেছিলাম যে দেখবা বাংলাদেশের আজকে একটা রেজাল্ট হবে, বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের আজকে একটা রেজাল্ট হবে। আমরা হয়তো ভাবতেছিলাম যে অস্ট্রেলিয়া হয়তো বা খুব ভালো পার্টনারশিপ করবে, অনেক লিড হবে, এরকম অনেক কিছুই ভাবতেছিলাম যে হবে। কিন্তু শেষ পর্যন্ত 4 দিনের মধ্যেই টেস্ট শেষ হয়ে গেছে। শোনা যাচ্ছিল যে 2 দিনের মধ্যে বলে টেস্ট শেষ হবে, তো সেখানে 4 দিনে টেস্ট শেষ হয়েছে ঠিকই, বাংলাদেশ জিতেছে। বাংলাদেশ, হোয়াট এ পারফরমেন্স! এই টেস্ট মানে ম্যাচে হাসান মাহমুদের বোলিং, মেহেদী হাসান মিরাজের বোলিং, ওয়াও, হোয়াট এ বোলিং! মানে তিনি টেস্টে একদম সেরা বাংলাদেশের, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। এছাড়াও সবার দলগত পারফরমেন্স, শান্ত ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত নিজে পারফর্ম করেছেন, ভালো ক্যাপ্টেন্সি করেছেন, সব কিছু মিলিয়ে খুব দারুণ একটা ম্যাচ গিয়েছে। তো এই ম্যাচটার কথা আমরা অবশ্যই অনেকদিন মনে রাখবো। বাংলাদেশ এর আগে অনেক ঐতিহাসিক জয় পেয়েছে, এর আগেও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ টেস্ট জিতেছে। তো সেটার থেকে আমার কাছে মনে হয় এই জয়টা আমাদের জন্য বেশি স্পেশাল, কারণ অস্ট্রেলিয়ার মাটিতে এমনিতেই আমরা T20 ওয়ানডে যে কোনো ফর্মেটই হোক আমরা কিন্তু ওইভাবে খেলিনি। তো টেস্ট যেটাই হয়তো একটা সময় বাংলাদেশ খুবই অত ভালো টিম ছিল না, তো সেইখান থেকে এইরকম একটা জয় দারুণ এক ব্যাপার। তো আশা করব বাংলাদেশ ক্রিকেট টিম 2012 থেকে 2019 এই যে প্রাইম টাইম ছিল, ওই টাইমটা তো আমরা অনেকটা হারিয়ে ফেলেছিলাম বিগত 3-4 বছর ধরে। আশা করব যে এইখান থেকে বাংলাদেশ ক্রিকেট টিম সেই 2012 থেকে 19-এর থেকেও খুব ভালো একটা টাইমে আসবে। তো আপনারা সবাই কি ভাবতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই বাংলাদেশ ক্রিকেট টিমকে ফলো করবেন, কারণ যতই হোক এটা আমাদেরই দেশ, আমাদেরই ক্রিকেট টিম। তো এই টিমকে সাপোর্ট করা আমাদের সবার উচিত। তো সেখান থেকে এইরকম একটা জয়ের পর থেকে আমি বিশ্বাস করি সবার মধ্যেই আবারও সে আগের মতো কিছুটা হলেও মানে আগ্রহ বাড়বে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ক্রিকেট নিয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন রাখবেন। ধন্যবাদ।